হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো আমি রান্না করতে চলেছি ইলিশ মাছের একটি সহজ রেসিপি, খুব তাড়াতাড়িও হয়। তো ইলিশ মাছের ঝাল কিভাবে রান্না করলাম দেখতে থাকো। দেখো মিক্সচারে আমি প্রথমে মশলাটা করে নিয়েছি। এখানে আছে সর্ষে আর সামান্য একটু জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে। তারপরে দেখো কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এই রেসিপিটা বন্ধুরা খুবই ইজি, তোমরা চাইলে এভাবে করে খেয়েও অসাধারণ খেতে হয়। আর ইলিশ মাছ তো এমনিই ভাজা খাওয়া হয়ে যায়, কিন্তু এভাবে করলেও কিন্তু খেতে অসাধারণ হয়। আর তারপরে দেখো এই সর্ষে পেস্টটা দিয়ে দিয়েছিলাম, মানে মশলাটা, তারপরে হলুদ লবণ দিয়ে নিয়েছিলাম। এবারে ওই একটু কষে নেব, তেল ছাড়তে শুরু করলে ওই মিক্সচারে যে বাকি মশলাটুকু লেগেছিল সেটা দিয়ে ওই জলটাও দিয়ে দেব। এবার জল ফুটতে ঝোলটা ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। তো মাছটা আমি একটু হালকাভাবেই ভেজেছিলাম। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না, একটু হালকাভাবে ভাজলে খেতে খুবই ভালো হয়। তো এটা খুবই ইজি রেসিপি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর মাছটাও ভীষণ ভালো ছিল। তো দেখো ঝোলটা প্রায় বসতে শুরু করেছে, সেই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে নিয়েছি। আর মাছটা বেশ ভালোই ছিল, আর পেটে কিন্তু বড় বড় ডিম ছিল ইলিশ মাছটার। তো ইলিশ মাছ যেভাবেই রান্না করবে খুবই ভালো খেতে হয়। তো আমি এইভাবে করেছিলাম, আর নামানোর আগে একটু কাঁচা তেল ব্যবহার করেছি, এতে স্বাদটা একেবারেই অন্যরকম হয়ে যাবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা।